গাইস অনেক সময় কি হয়, এরকম নোটিফিকেশন বার এরকম ড্র্যাগ করলে নিচের দিকে আসে না। তো অনেকের এই নোটিফিকেশন বারটি কাজ করে না। তো কিভাবে তুমি এই প্রবলেমটি সলভ করবে, একদম সিম্পল ট্রিক আমি তোমাদেরকে বলবো। হতে পারে এটা সিম্পল, কিন্তু 90% লোক এটা পুরো জানেই না, যে কারণে তাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। আমি নিজেই প্রবলেমটা ফেস করেছি, ওই জন্য আমি ভাবলাম তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিই, তোমাদের ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখো, যখন এভাবে তোমরা ড্র্যাগ করবে, নোটিফিকেশন বারটি তোমাদের যদি কাজ না করে, তো সেক্ষেত্রে তোমরা দুটো কাজ করতে পারো। এক হচ্ছে তুমি তোমার ফোনটি একবার অন অফ করে নেবে, মানে প্রথমে একবার অফ করে নেবে, তারপরে আবার পুনরায় অন করবে, তখন দেখবে তোমার এটা কাজ করতে শুরু করছে। এরপরেও যদি তোমাদের এই সেটিংসটি কাজ না করে, তো এর জন্য তোমরা ডাইরেক্ট ফোনের সেটিংসে চলে যাবে। এবার সেটিংসে আমি চলে এলাম। এখানে আসার পরে তোমরা একদম নিচের দিকে দেখো, এখানে লেখা আছে সিস্টেম সেটিংস, জাস্ট এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করার পরে এখান থেকে একদম নিচে চলে আসবে এবং এখানে লেখা আছে এই যে ব্যাকআপ অ্যান্ড রিসেট, জাস্ট এর উপরে ক্লিক করবে। এবার এখান থেকে রিসেট ফোন, যার এর উপরে ক্লিক করবে। এবার এখানে তোমাদের এই যে এরেজ অল ডাটা, এই যে এরেজ অল ডাটা, এর উপরে ক্লিক করবে। ক্লিক করে তোমার এখানে একটা পাসওয়ার্ড যেটা দেওয়া আছে ফোনের, সেটা এখান থেকে চাইবে এবং এখান থেকে এরেজ ডাটা জাস্ট এর ওপর ক্লিক করে দেবে। দিলে তোমার ফোনটি পুনরায় রিসেট হতে শুরু হবে এবং তারপরে তোমরা এই সেটিংসটি অটোমেটিক তখন কাজ করতে পারবে। ঠিক আছে, এভাবে তখন ড্র্যাগ করলে চলে আসবে। তো আই হোপ তোমাদের কাছে জিনিসটা ভালো লেগেছে, তোমাদের প্রবলেম তোমরা এই ভিডিওটার মাধ্যমে সলভ করতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ গাইস।